আচ্ছা, তোমাদের কারো কি সেটের কোনো প্রবলেম আছে? সেট চ্যাপ্টার থেকে কোনোটা বুঝো না বা আরেকবার দেখাই দিলে ভালো হয় এরকম? যদি না থাকে তাহলে আমরা রিয়েল নাম্বারটা দেখব। আচ্ছা, তাহলে আমরা রিয়েল নাম্বারই দেখি। আচ্ছা, সো এখানে হচ্ছে ফার্স্টে আমাদের রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশনগুলো দেখতে হবে। তো যত নাম্বার আছে সব কিছুকে আমরা হচ্ছে রিয়েল নাম্বার বলি। আর রিয়েল নাম্বারের বাইরেও এক ধরনের নাম্বার আছে, বাট ওইটা আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব না। আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে আমরা শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে ডিসকাস করব। সো রিয়েল নাম্বারগুলা ইউজুয়ালি ন্যাচারাল নাম্বার হতে পারে, ন্যাচারাল নাম্বার। তারপর এক ধরনের রিয়েল নাম্বার আছে যেগুলোকে আমরা বলি ইন্টিজার নাম্বার। ন্যাচারাল নাম্বার আসলে ইন্টিজার নাম্বারের সেটেরই একটা সাবসেট। আবার রেশনাল নাম্বার আছে, তারপর ইরেশনাল নাম্বার আছে, ইটসেট্রা। সো এইগুলো আমরা আস্তে আস্তে ডেফিনেশনগুলো দেখব যে কোন টাইপের নাম্বার কি কি, আর আমরা কীভাবে নাম্বারটা বুঝতে পারবো যে এটা কোন টাইপের মধ্যে পড়ে। আর রিকারিং নাম্বার নামে এক ধরনের জিনিস আছে, সেইটা কিভাবে আমরা সেটা থেকে ফ্র্যাকশন নিয়ে আসতে পারি সেটাও শিখব। আচ্ছা, সো এখানে দেখো ফার্স্টের ক্লাসিফিকেশনে ফার্স্টে আছে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে স্টার্ট করে যত হোল নাম্বার আছে তাদেরকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। যেমন 1, 2, 3, 4 এভাবে চলতেই থাকবে, কোনো শেষ নাই। আর এই সেটটাকে আমরা ডিনোট করি এভাবে এন, মানে একটা এন লেখে তারপর এটার সাইডে এভাবে একটা দাগ। সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। দেন ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারকে আমরা জেড দিয়ে ডিনোট করি। মানে ইন্টিজার নাম্বার মানে হচ্ছে যত হোল নাম্বার আছে সব হচ্ছে ইন্টিজার নাম্বার। দ্যাট ইজ -5, মানে এদিকে নেগেটিভের দিকেও অনেক দূর, মানে একদম কোনো শেষ নাই। তারপর হচ্ছে -5 ধরো, তারপর হচ্ছে ধরো -4, তারপর -3, তারপর -2, -1, 0, 1, 2, 3। আচ্ছা, আমার পাশের এখান থেকে একটু নয়েজ আসতেছে, একটু ওয়েট করি। আচ্ছা, 4, তারপর 5, এভাবে ডট 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 চলতেই থাকবে। সো ইন্টিজার নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হোল নাম্বার বলতে যেটা বুঝি সেটা, দ্যাট ইজ যত তোমার নাম্বার আছে যেগুলোতে কোনো ফ্র্যাকশনাল পার্ট নাই তারাই হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের মধ্যে নেগেটিভ নাম্বার, এই যে নেগেটিভ নাম্বারস, তারপর 0 অ্যান্ড পজিটিভ নাম্বার সবাই ইনক্লুডেড। তারপর আসে রেশনাল নাম্বার। সো রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, মানে রেশনাল নাম্বারের যে সেট আছে সেটা হচ্ছে কিউ। আর রেশনাল নাম্বার বলতে আমরা কাদেরকে বুঝি? রেশনাল নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলোকে আমি পি ডিভাইডেড বাই কিউ এই ফর্মে এক্সপ্রেস করতে পারি। যেমন 3 ডিভাইডেড বাই 5, এটা একটা রেশনাল নাম্বার। তারপর 2 ডিভাইডেড বাই 1, এটা একটা রেশনাল নাম্বার। সো যত নাম্বার আছে যাদেরকে আমি পি ডিভাইডেড বাই কিউ ফর্মেটে এক্সপ্রেস করতে পারি তারা সবাই হচ্ছে রেশনাল নাম্বার। সো এটা আমরা একটু পরে ডিটেলস ডিসকাশনে যাব। এখানে আমরা আগে একটু মানে সবগুলোর সামারি দেখে নিচ্ছি। তারপর আরেক ধরনের নাম্বার আছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হচ্ছে যাদেরকে আমি এই ফর্মে এক্সপ্রেস করতে পারি না। এরকম একটা নাম্বার হচ্ছে পাই। আমরা সবাই পাই হয়তো চিনি, সার্কেলের সাথে রিলেটেড। সো ইরেশনাল নাম্বার হচ্ছে যাদেরকে এই পি বাই কিউ ফর্মেটে রাখা যায় না। যেমন পাই, তারপর একটা কনস্ট্যান্ট আছে ই, তারপর হচ্ছে √3, তারপর হচ্ছে সে √2। এগুলো সবই হচ্ছে ইরেশনাল নাম্বার, মানে তুমি এইগুলাকে কোনো পি বাই কিউ ফ্র্যাকশন হিসেবে রাখতে পারবে না। আচ্ছা, সো এখানে এইগুলোর ব্যাপারে ডিসকাশন আছে। সো আমরা এখন একটা একটা দেখি। সো একদম ফার্স্টে হচ্ছে ন্যাচারাল নাম্বারস। সো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5 ইটসেট্রা ন্যাচারাল নাম্বারস। এর মধ্যে কিছু প্রাইম নাম্বার আছে, কিছু কম্পোজিট নাম্বার আছে। সো ন্যাচারাল নাম্বারের মধ্যে যেই নাম্বারগুলা শুধু তাদের নিজেদের দ্বারা আর হচ্ছে 1 দিয়ে ডিভিজিবল তারাই হচ্ছে প্রাইম নাম্বার। সো আমরা ফার্স্টে পড়বো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে আমরা
তোমার n দিয়ে ডিনোট করি, আর সেই সেটটা হচ্ছে 1 2 3 4 এরকম ডট ডট ডট। ন্যাচারাল নাম্বার সেটের সবচেয়ে ছোট এলিমেন্টকে, সবচেয়ে মিনিমাম এলিমেন্টকে 1, আর ন্যাচারাল নাম্বার সেটের সবচেয়ে বড় এলিমেন্টকে সেটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটিকে আমরা এইভাবে লিখি, মানে সবচেয়ে বড় নাম্বার হচ্ছে ইনফিনিটি, মানে যার কোনো শেষ নাই। ন্যাচারাল নাম্বারের মধ্যে দুই টাইপের নাম্বার আছে, একটা হচ্ছে প্রাইম নাম্বারস আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বারস। প্রাইম নাম্বারস হচ্ছে যেই নাম্বারগুলা তুমি শুধু ওই নাম্বারটা দিয়ে আর 1 দিয়ে ডিভাইড করতে পারবা। সেরকম কিছু নাম্বার হচ্ছে 2 3 5 7 11 13 17 19 23 29, এরকম অনেক প্রাইম আছে। নাম্বার অফ প্রাইমস এটারও কোনো শেষ নাই। প্রাইম নাম্বার সারা জীবনই তুমি বের করতে পারবা, এটার কোনো শেষ নাই। আর কম্পোজিট নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলো প্রাইম না, তারাই হচ্ছে কম্পোজিট। যেমন 1, তারপর হচ্ছে 4, তারপর 6 8 9, মানে যেসব নাম্বারকে হচ্ছে তুমি 1 আর ওই নাম্বারটা ছাড়াও অন্যান্য নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবা। ওকে, সো এটাই হচ্ছে কম্পোজিট নাম্বারের আইডিয়া। কম্পোজিট নাম্বার অ্যাকচুয়ালি তুমি আরেকটা ভাবে বলতে পারো যে কম্পোজিট নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্ট অফ সাম প্রাইমস। প্রোডাক্ট অফ সাম প্রাইমস, আসলে যে কোনো কম্পোজিট নাম্বারই কিছু প্রাইমের প্রোডাক্ট। যেমন ধরো আমি যদি একটা কম্পোজিট নাম্বার 6 নেই, 6 হচ্ছে আসলে 2 × 3, দুইটা প্রাইমের প্রোডাক্ট। ওকে, সো যে কোনো নাম্বারকে আমরা মাল্টিপল প্রাইমের প্রোডাক্ট হিসেবে শো করতে পারি। তোমরা হয়তো প্রাইম ফ্যাক্টরাইজেশন শিখে আসছো ছোটো ক্লাসে, সো এইটাই হচ্ছে সেটার রিজন যে অ্যাকচুয়ালি যে কোনো নাম্বারকেই আমরা কিছু প্রাইমের প্রোডাক্ট হিসেবে লিখতে পারি। আর নাম্বার অফ প্রাইমসের অ্যাকচুয়ালি কোনো শেষ নেই, এটা সারা জীবন পাওয়া যাবে। আবার কম্পোজিট নাম্বারেরও কোনো শেষ নেই। আচ্ছা, সো পরের পেজে আসি। সো একটা নাম্বার প্রাইম কিনা এটা তুমি কিভাবে চেক করবা? সেটা হচ্ছে তুমি দেখবা যে ওর ডিভিজর কয়টা। একটা প্রাইম নাম্বারের জাস্ট দুইটাই ডিভিজর থাকে, যেমন 5 হচ্ছে একটা প্রাইম, তার ডিভিজর জাস্ট দুইটা, 1 আর 5। তারপর ধরো 13, এটা একটা প্রাইম নাম্বার, তার ডিভিজর হচ্ছে দুইটা, 1 আর 13। বাট 15 এটা প্রাইম না, সো তার দেখো ডিভিজর কিন্তু মোর দ্যান 2। ওকে, সো প্রাইম হওয়ার একটা ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার অফ ডিভিজর্স মাস্ট বি 2। যে নাম্বারের ডিভিজর দুইটা তারাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইম। এটা হচ্ছে প্রাইমের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছে দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইমস। প্রাইম নাম্বারের কোনো শেষ নাই, দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইমস। আচ্ছা, তারপর হচ্ছে তুমি দুইটা প্রাইম নাম্বারকে যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি একটা কম্পোজিট নাম্বার পাবা। আর তুমি যদি একটা প্রাইমের সাথে একটা কম্পোজিট মাল্টিপ্লাই করো তখনও তুমি একটা কম্পোজিট নাম্বার পাবা। সো প্রাইমের ব্যাপারে এই ইনফরমেশনগুলো খুব কাজের। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর এমসিকিউ, সেটা হচ্ছে 2 ইজ দি অনলি ইভেন প্রাইম। 2 ইজ দি অনলি ইভেন প্রাইম, বাকি সব প্রাইম নাম্বার হচ্ছে অড। ওকে, সো এখানে এটা লিখে রাখতে পারি, অল আদার প্রাইম নাম্বারস আর অড। 2 হচ্ছে অনলি ইভেন প্রাইম। ওকে, আর এরপর আসি কম্পোজিট নাম্বারের ব্যাপারে। কম্পোজিট নাম্বার, আচ্ছা কম্পোজিট নাম্বার দিয়ে আমাদের অ্যাকচুয়ালি অত ডিসকাস করার কিছু নাই। যারা প্রাইম না তারাই হচ্ছে কম্পোজিট, ঠিক আছে? নাম্বারস উইচ আর নট প্রাইমস। আর কম্পোজিট নাম্বার অ্যাকচুয়ালি অনেক আছে, মানে কোনো শেষ নেই।
আচ্ছা, এখন কম্পোজিট নাম্বারের আইডিয়াটা বুঝলাম। এখন আসি যে আরেকটা টাইপের নাম্বার আছে, সেটাকে বলা হয় কো প্রাইম নাম্বারস। কো প্রাইম নাম্বারস। আচ্ছা, কো প্রাইম নাম্বারের আইডিয়াটা হচ্ছে দুইটা নাম্বার কো প্রাইম, মানে দুইটা নাম্বারের মধ্যে আমরা কো প্রাইম কিনা সেটা চেক করতে পারি। সো এটার আইডিয়াটা হচ্ছে এরকম: ইফ দ্য জিসিডি অফ টু নাম্বারস, if the GCD of two numbers is 1, then they are called co-prime numbers. Then they are called co-prime numbers to each other. মানে একটা আর একটার co-prime. Co-prime numbers to each other. জিসিডি তো তোমরা বুঝোই, জিসিডি বা এইচসিএফ বলতে পারো, হাইয়েস্ট কমন ডিভিজর অর গ্রেটেস্ট কমন ডিভিজর। অ্যান্ড এটার আইডিয়াটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা দুইটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় যে কমন ডিভিজরটা আছে সেটা বের করি। এখন দুইটা নাম্বারের মধ্যে যদি এই জিসিডিটা 1 হয়, দেন তারা হচ্ছে কোপ্রাইম। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি 4 আর 25। 4 আর 25-এর জিসিডি বা এইচসিএফ কত? সেটা হচ্ছে 1। কারণ তুমি কিভাবে বুঝলা? 4 আর 25-এর মধ্যে শুধু 1ই কমন যায়। মানে তুমি এই যে জিসিডি যেভাবে বের করতে, 4 এটা হচ্ছে 25, 4 6 আর 24, এখানে রিমাইন্ডার 1, দেন 1 4 আর 4। আচ্ছা, একটু উপরে লিখি। জিসিডি যেভাবে বের করতে 4 25, 4 6 আর 24, এখানে 1, দেন 1 4 আর 4, এখানে 0, রিমাইন্ডার 0 আসছে, তাহলে তার আগেরটা হচ্ছে আমার এইচসিএফ বা জিসিডি। সো জিসিডি যদি এরকম কারো 1 হয় দুইটা নাম্বারের মধ্যে, তাহলে আমরা সেই দুইটা নাম্বারকে কোপ্রাইম বলি। সো এখানে দেখো 4 আর 25 হচ্ছে কোপ্রাইম টু ইচ আদার। মানে সো এখান থেকে আমি বলতে পারি সো 4 অ্যান্ড 25 আর কোপ্রাইম টু ইচ আদার। বাট 4 আর 2 কিন্তু কোপ্রাইম না, কারণ 4 আর 2 এর জিসিডি হচ্ছে 2। সো দুইটা নাম্বার, এদের ক্ষেত্রে আমরা কোপ্রাইম কিনা এটা চেক করতে পারি। বাট একটা নাম্বার কোপ্রাইম বলতে কিছু নাই, এটা অলওয়েজ হচ্ছে দুইজনের মধ্যে, এই দুইটা নাম্বার কোপ্রাইম, এই দুইটা নাম্বার কোপ্রাইম, এরকম। আচ্ছা, তো এবার আসি আমাদের এই ডিসকাশনে। সো এখানে এই জিনিসগুলো বলা আছে। এরপর এখানে আসে হচ্ছে ইন্টিজার নাম্বারস। সো এখানে দেখো ইন্টিজার নাম্বার ডেফিনেশনটা বলছে যে all positive and negative fractionless numbers are said to be integers. মানে যেই নাম্বারগুলো ফ্র্যাকশনাল না, মানে যেই নাম্বারগুলোয় হচ্ছে ফ্র্যাকশন নাই, তারাই হচ্ছে ইন্টিজার নাম্বারস। সো ইন্টিজার নাম্বার হচ্ছে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো এখানে একটু ওয়েট, আমি এটা লিখি। ইন্টিজার নাম্বারস। সো ইন্টিজার নাম্বারস হচ্ছে অ্যাকচুয়ালি যত নেগেটিভ বা পজিটিভ বা জিরো যত হোল নাম্বার আছে তারা সবাই হচ্ছে ইন্টিজার্স। এরকম ইন্টিজার নাম্বারকে আমরা জেড দিয়ে ডিনোট করি। জেড বলতে আমরা জেড লিখে এই যে সাইডে আবার একটা দাগ, এটা হচ্ছে ইন্টিজার নাম্বারের সেট। আচ্ছা, এই সেটের সবচেয়ে ছোট নাম্বার কত? এই সেটের অ্যাকচুয়ালি সবচেয়ে ছোট নাম্বার বলতে কিছু নাই, কারণ এখানে সবচেয়ে ছোট নাম্বারটা তুমি যত ছোট নাম্বারই বলবা আমি তার থেকেও ছোট নাম্বার বলতে পারবো। তুমি ধরো -100 বললা, আমি তার থেকেও ছোট নাম্বার -101 বললাম। আবার তুমি -101 বললা, আমি আরও ছোট নাম্বার -500 বললাম। সো এইটার কোনো মিনিমাম নাম্বার নাই। সো এটার মিনিমামটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। আর আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা দেখো, সো এখানে মিনিমাম হচ্ছে নেগেটিভ ইনফিনিটি,
আর এখানে সবচেয়ে বড় পজিটিভ নাম্বার, সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে প্লাস ইনফিনিটি। সো এটা হচ্ছে ইন্টিজার নাম্বারস। অ্যান্ড প্রত্যেকটা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রেই আমরা তার থেকে বড় একটা নাম্বার বের করতে পারবো, আবার তার থেকে ছোট নাম্বারও বের করতে পারবো, অ্যাটলিস্ট একটা হলেও এটা পসিবল। অ্যান্ড ইন্টিজার নাম্বারের মধ্যে ক্লাসিফিকেশন আছে, যে ইন্টিজার নাম্বারকে আমরা নেগেটিভ নাম্বারস, তারপর জিরো আর পজিটিভ নাম্বারস এরকম ক্লাসিফিকেশন করতে পারি। অ্যান্ড তুমি তাহলে এইটুকু বুঝতে পারতেছো যে আসলে ন্যাচারাল নাম্বারসের যে সেট, এই যে এন, এটা আসলে একটা সাবসেট অফ, এটা আসলে হচ্ছে একটা প্রপার সাবসেট অফ জেড, কারণ ন্যাচারাল নাম্বার সব কিছুই জেড এর মধ্যে আছে। আচ্ছা, ইন্টিজার নাম্বারের মধ্যে আরেকটা একটা ক্লাসিফিকেশন হচ্ছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার্স। অ্যান্ড বুঝতেই পারতেছো পজিটিভ ইন্টিজার্স অ্যাকচুয়ালি হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না? পজিটিভ নাম্বারগুলাই, পজিটিভ ইন্টিজারগুলাই আসলে হচ্ছে ন্যাচারাল নাম্বারস। সো পজিটিভ ইন্টিজারকে আমরা আবার জেড প্লাস দিয়ে ডিনোট করি। তার মানে তুমি বুঝতে পারলা জেড প্লাস আর এই যে ন্যাচারাল নাম্বার সেট আসলে সেম কথা, ঠিক আছে? যত পজিটিভ নাম্বার আছে তারাই হচ্ছে, পজিটিভ ইন্টিজার নাম্বার আছে তারাই হচ্ছে এই সেটের মেম্বার। আচ্ছা, আর এরপর আসি নেগেটিভ ইন্টিজার্স। নেগেটিভ ইন্টিজার্স এটাকে আমরা ডিনোট করি জেড, তারপর এখানে একটা মাইনাস, এটা দিয়ে বোঝায় যত নেগেটিভ ইন্টিজার আছে। সো নেগেটিভ -6, -5, -4, -3, -2, -1। দেখো জিরো কিন্তু পজিটিভ ইন্টিজারও না, জিরো কিন্তু নেগেটিভ ইন্টিজারও না। জিরো হচ্ছে জিরো, জিরো পজিটিভও না, জিরো নেগেটিভও না। সো জিরোকে ইনক্লুড করে একটা সেট আছে যেটাকে বলা হয় নন নেগেটিভ ইন্টিজার্স। নন নেগেটিভ ইন্টিজার্স, নন নেগেটিভ মানে হচ্ছে যেই ইন্টিজারগুলো জিরো, মানে সরি নেগেটিভ না, তার মানে ইন্টিজারগুলো যদি জিরো সরি নেগেটিভ না হয় তার মানে তারা হচ্ছে ইদার জিরো অর পজিটিভ। সো এই সেটটাকে আমরা জেড স্টার দিয়ে ডিনোট করি, জেড স্টার। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, জিরো থেকে স্টার্ট অ্যান্ড দেন এভাবে চলতে থাকবে। কারো কোশ্চেন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করে ফেলবা। ওকে, সো নন নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার এগুলো বুঝলাম। এবার আসি ফ্র্যাকশনাল নাম্বার। এখানে ফ্র্যাকশনাল নাম্বারের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, আমরা একটা একটা দেখব। তো আমরা পরের পেজে লিখি এখানে। আচ্ছা, ফ্র্যাকশনাল নাম্বারসের জন্য দেখো, ফ্র্যাকশনাল নাম্বার বলতে আমরা ইউজুয়ালি বুঝি যে এমন একটা নাম্বার যেটার উপরে একটা নিউমারেটর থাকবে, নিচে একটা ডিনোমিনেটর থাকবে। সো এই ফ্র্যাকশনাল নাম্বারগুলোর আবার কিছু ক্লাসিফিকেশন আছে। তো ইউজুয়ালি আমরা ফ্র্যাকশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে এখানে উপরে যে কোনো একটা নাম্বার থাকতে পারে, যে নিচে যে কোনো একটা নাম্বার থাকতে পারে। বাট এটার ক্লাসিফিকেশনের মধ্যে একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন কারা? প্রপার ফ্র্যাকশন হচ্ছে যেখানে নিউমারেটরটা লেস দেন ডিনোমিনেটর, তাদেরকে আমরা প্রপার ফ্র্যাকশন বলি। আর ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে n গ্রেটার দেন অর ইকুয়াল টু ডি। নিউমারেটরটা যদি ডিনোমিনেটরের সমান বা বড় হয় তখন আমরা ওই টাইপের ফ্র্যাকশনকে বলি ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, সো এখানে দেখো তোমাদের বইতে লেখা আছে যে p/q এই টাইপের নাম্বারকে আমরা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার বলি। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে যে একটা ফ্র্যাকশনে কখনোই ডিনোমিনেটরটা জিরো হয় না, ওকে, আর কখনোই এটা ওয়ানও হয় না। মানে ওয়ান হইলে সমস্যা নাই, বাট ওইটা তো আসলে জাস্ট n, তাহলে
বুঝতে পারছো? সো এখানে একটা স্ট্রিক্ট কন্ডিশন আছে যে কোনো ফ্র্যাকশনের জন্য, ডি ক্যানট বি জিরো। ডি এর ভ্যালু জিরো হলে এটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড, আমরা কোনো নাম্বারকে জিরো দিয়ে কখনো ডিভাইড করতে পারি না। সো এখানে বলা আছে যে এই ডিনোমিনেটর কিউ হচ্ছে, ওরা ডিনোমিনেটরটা কিউ দিয়ে ডিনোট করছে। সো এটা হচ্ছে জিরো হবে না, ওয়ানও হবে না। জিরো হলে হচ্ছে এটা ইনভ্যালিড হয়ে যাবে, আর কিউ হলে ওইটা অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। ডিনোমিনেটরে ওয়ান থাকলে আমরা ওইটাকে কাউন্টই করি না। সো এখানে এই যে সিম্পল ফ্র্যাকশনের কথা বলছে, যে কিছু সিম্পল ফ্র্যাকশনাল নাম্বার। সো আমি এই যে যেটা বললাম প্রপার ফ্র্যাকশন আর হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, ওইটার ব্যাপারে এখানে বলা আছে। এরপর আসি র্যাশনাল নাম্বার। এই ফ্র্যাকশনাল নাম্বারে একটা স্পেশাল টাইপ হচ্ছে র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বারের ডেফিনেশন হচ্ছে numbers which can be expressed using p by q form where p and q are coprime are called র্যাশনাল নাম্বারস। যেই নাম্বারগুলোকে তুমি পি বাই কিউ ফর্মে লিখতে পারবা তারাই হচ্ছে র্যাশনাল নাম্বারস। যেমন -3/4, এটা একটা র্যাশনাল নাম্বার, কারণ উপরে একটা তোমার আর কোপ্রাইম ইন্টিজার্স লিখে রাখো এখানে, যে এখানে ডিনোমিনেটর আর নিউমারেটর দুইটাই ইন্টিজার। সো এখানে দেখো উপরে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, নিচে আর একটা ইন্টিজার নাম্বার। সো এটা একটা র্যাশনাল নাম্বার। তারপর ধরো 4/8, এইটাও র্যাশনাল নাম্বার, কারণ এখানে উপরে একটা ইন্টিজার আছে, নিচে একটা ইন্টিজার আছে। এখন কথা হচ্ছে তুমি তো বলতে পারো যে ভাইয়া এটা তো এই দুইটা তো কোপ্রাইম না, রাইট? বাট তাতে আমার সমস্যা নেই। দেখো আমি কিন্তু এটাকে পরের বার রিডিউস করে ফেলতে পারি। 4/8 হচ্ছে আসলে 1/2। এই 1/2-তে তো 1 আর 2 কোপ্রাইম, রাইট? সো এর জন্য আমরা বলতে পারি 4/8ও র্যাশনাল নাম্বার। মানে যে কোনো মানে নাম্বারকে তুমি যদি পি বাই কিউ ফরম্যাটে রাখতে পারো, যেখানে পি অ্যান্ড কিউ বোথ আর ইন্টিজার্স, তারাই হচ্ছে র্যাশনাল নাম্বার। ওকে, আচ্ছা 1 এটা কি র্যাশনাল নাম্বার? ইয়েস, কারণ 1 হচ্ছে 1/1। তারপর 0.33 এটা কি র্যাশনাল নাম্বার? ইয়েস, কারণ এটাকে আমি 33/100 লিখতে পারি। ঠিক আছে, আবার ধরো 1.4 এটা কি র্যাশনাল নাম্বার? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ এটা 14/10 লেখা যায়। সো যে কোনো নাম্বারকে তুমি যদি এরকম ফ্র্যাকশনাল ফর্মে লিখতে পারো তাহলেই সেটা হচ্ছে র্যাশনাল নাম্বার। কথা হচ্ছে এরকম কোনো নাম্বার কি আছে যেটাকে আমি ফ্র্যাকশনাল ফর্মে লিখতে পারি না? হ্যাঁ, সেটা হচ্ছে ধরো √3। √3 ভ্যালু তুমি যদি ক্যালকুলেটারে বের করো তাহলে তুমি পাবা 1.732, এরকম র্যান্ডমলি কিছু নাম্বার আসতে থাকবে। এটাকে তুমি কোনো ফ্র্যাকশন দিয়ে এক্সপ্রেস করতে পারবা না, মানে কোনো পি বাই কিউ ফরম্যাটের ফ্র্যাকশন দিয়ে এক্সপ্রেস করে লিখতে পারবা না। দ্যাটস ওয়াই √3 ইজ অ্যান ইরাশনাল নাম্বার। সো আমরা ইরাশনাল নাম্বারের ডিসকাশনে যাব, বাট এটা হচ্ছে আগে আমরা দেখতেছি র্যাশনাল নাম্বার কারা। র্যাশনাল নাম্বারকে আমরা কিউ সেট দিয়ে ডিনোট করি। কিউ লিখে এরকম একটা দাগ, ঠিক আছে? কিউ হচ্ছে র্যাশনাল নাম্বারের সেট। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে আসলে এই যে ন্যাচারাল নাম্বারের যে সেট আর ইন্টিজার নাম্বারের যে সেট, দুইটাই আসলে র্যাশনাল নাম্বারের একটা প্রপার সাবসেট। কারণ যে কোনো ইন্টিজার নাম্বারকেই তুমি র্যাশনাল নাম্বার বলতে পারো। যেমন -3 একটা ইন্টিজার, সেটাকে তুমি র্যাশনাল হিসেবে -3/1 লিখতে পারো, বা -6/2 লিখতে পারো, রাইট? সিমিলারলি যে কোনো ন্যাচারাল নাম্বার সে 4, তাকেও তুমি র্যাশনাল বলতে পারো, কারণ সবাইকে ফ্র্যাকশন হিসেবে লেখা যায়। সো র্যাশনাল নাম্বারের সেট হচ্ছে কিউ, আর যত নাম্বারকে আমরা ফ্র্যাকশন হিসেবে লিখতে পারবো পি বাই কিউ ফরম্যাটে, তাদেরকেই আমরা র্যাশনাল নাম্বার বলতে পারি। এবার আমাদের ডিসকাশন হচ্ছে ইরাশনাল নাম্বার নিয়ে। ওকে, ইরাশনাল নাম্বার হচ্ছে
যেই নাম্বারগুলোকে আমরা পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি না। যেমন যত নাম্বার হচ্ছে পারফেক্ট স্কোয়ার না, যেসব নাম্বার পারফেক্ট স্কোয়ার না তাদেরকে স্কোয়ার রুট করলে অলওয়েজ একটা ইরেশনাল নাম্বার পাওয়া যায়। এটা প্রুফ করা যায় যে এই নাম্বারটা ইরেশনাল নাম্বারই। আমরা ওই প্রুফটাও শিখবো আজকে। সো ধরো একটা নাম্বার হচ্ছে 1, এটা কি পারফেক্ট স্কোয়ার? হ্যাঁ, কারণ এটা হচ্ছে আসলে 1-এর স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সো 1কে রুট করলে আমরা একটা রেশনাল নাম্বার পাবো। যেই নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার তাদেরকে স্কোয়ার রুট করলে অলওয়েজ তুমি একটা রেশনাল নাম্বারই পাবা। বাট যেই নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার না, লাইক 2, 3, 6, তারপর হচ্ছে ধরো 8, এগুলো কেউ তো পারফেক্ট স্কোয়ার না, কারণ এগুলো কারো স্কোয়ার হিসেবে নাই। মানে কোনো কিছুর স্কোয়ার আমরা 6 বলতে পারি না, তাই না, কোনো ইন্টিজারের স্কোয়ার। সো এরা হচ্ছে নট মানে পারফেক্ট স্কোয়ার না। সো ওদেরকে তুমি যদি স্কোয়ার রুট করো তখন তুমি অ্যাকচুয়ালি ইরেশনাল নাম্বার পাবা। সো √3 ইজ আ ইরেশনাল নাম্বার, √6 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, √8 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, অ্যান্ড এটা প্রুভও করা যায় যে ওরা ইরেশনাল নাম্বার। আমরা এটার প্রুফটা একটু পরে দেখব। সো এখানে এটা বলা আছে যে যেই নাম্বারগুলোকে আমরা পি বাই কিউ ফরম্যাটে রাখতে পারবো না, এখানে কিছু ইরেশনাল নাম্বারের এক্সাম্পল দেওয়া আছে। আর এরপর আছে হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। সো ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বারগুলা তোমার একটা মানে এখানে একটা আইডিয়া হচ্ছে যে যত ডেসিমাল নাম্বার আছে সবাইকে আমরা ফ্র্যাকশনের মতো করে চিন্তা করতে পারি, ঠিক আছে, ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। সো এই ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বারের মধ্যে আসলে ইরেশনাল নাম্বারও পড়ে। যত ইরেশনাল নাম্বার আছে সবাই হচ্ছে এরকম ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। ওকে, আচ্ছা, এখন এই ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বারগুলা কয়েকটা টাইপের হয়। দেখো, ফার্স্টেরটা হচ্ছে যে তোমার ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার, ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। তারপর হচ্ছে রিকারিং ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। ফাইনাইট মানে হচ্ছে কয়েকটা টার্ম, যেমন ধরো 1.452, এখানে 3টা টার্ম আছে আফটার দ্য ডেসিমাল, সো এটা একটা ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। তারপর আছে হচ্ছে রিকারিং ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার, রিকারিং ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। এই রিকারিং নাম্বারগুলা ইনফাইনাইট হয়, মানে ওদের কোনো শেষ নাই, বাট ওরা রিকারিং কারণ ওরা একটা প্যাটার্ন ফলো করে চলে। যেমন আমি ধরো 1.21212121 এভাবে ডট 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 দিয়ে গেলাম, তাহলে তুমি বুঝতে পারতেছো প্রত্যেকটা টার্মে আসলে 2121, যদিও এটার কোনো শেষ নাই, বাট এটা দেখে তুমি বুঝে গেছো যে এখানে প্যাটার্নটা হচ্ছে সবসময় 2121 এরকম। সো এটা একটা রিকারিং ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার, অ্যান্ড এটাতে ইনফাইনাইটটা ডিজিট আছে আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। আচ্ছা, এবার আরেকটা টাইপের ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার আছে, সেটাকে আমরা বলি হচ্ছে শুধু মানে এটাও ইনফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার আর এটাও ইনফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার, বাট এটা রিকারিং না। সো এই টাইপের নাম্বারগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইরেশনাল নাম্বার বলি। মানে এই ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বারেরই একটা ক্লাসিফিকেশন হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারগুলো এরাও ইনফাইনাইট, মানে ইনফাইনাইটটা ডিজিট থাকে ইরেশনাল নাম্বারে, বাট ওদের কোনো প্যাটার্ন নাই। মানে তুমি দেখবা যে র্যান্ডমলি কিছু ডিজিট আসতেছে, যেমন এখানে 1.7320508008, এখানে কোনো ঠিক নাই এর পরেরগুলো কী হবে। আবার ধরো √2 1.4142135562, মানে জিবেরিশ ভ্যালু আসতেছে। সো এইগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার বাট ইনফাইনাইট, আর এগুলো হচ্ছে ইনফাইনাইট বাট রিকারিং নাম্বার, আর হচ্ছে ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। তো এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে এই জিনিসগুলো ডিসকাস করা আছে। রিয়াল নাম্বার কারা, এগুলো তো বুঝো। রিয়াল নাম্বার হচ্ছে যত নাম্বার আছে সবার কালেকশন হচ্ছে রিয়াল নাম্বার। তারপর হচ্ছে পজিটিভ নাম্বার, জিরো ছাড়া, জিরোর থেকে বড় যত নাম্বার আছে তারাই হচ্ছে পজিটিভ নাম্বার। যেমন 0.12 এটা একটা পজিটিভ নাম্বার, 5.3 এটা একটা পজিটিভ নাম্বার, 10 এটা একটা পজিটিভ নাম্বার। আর যত নাম্বার হচ্ছে জিরো থেকে ছোট তারা সবাই হচ্ছে নেগেটিভ নাম্বার।
আর আরেকটা টাইপের নাম্বার হচ্ছে নন নেগেটিভ নাম্বার, দ্যাট ইজ যেই নাম্বারগুলো তোমার 0 বা তার থেকে বড়, মানে পজিটিভ নাম্বারস ইনক্লুডিং 0 আর কল্ড নন নেগেটিভ নাম্বার। সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, যে পজিটিভ নাম্বারস মানে পজিটিভ নাম্বার যারা আছে তারা তো আছেই, ইনক্লুডিং 0, তারা সহ 0 সহ যত নাম্বার আছে তারা সবাই হচ্ছে নন নেগেটিভ নাম্বারস। ওকে, এখন এইখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা থেকে আমি বুঝতে পারবো যে নাম্বারের ক্লাসিফিকেশনটা কীরকম। সো আমরা নিজেরা ওই চার্টটা বানাই, যে আমরা এখানে রিয়েল নাম্বার নিয়ে ডিসকাস করতেছি, মানে আমাদের ইমাজিনেশনে যত মানে আমরা যত ধরনের নাম্বার চিন্তা করতে পারি সেগুলোই হচ্ছে রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। ওকে, যে নাম্বারগুলো ইউজ করে আমি কোনো একটা জিনিসের কোয়ান্টিটি বোঝাতে পারি, যেটা কতটুকু আছে। আচ্ছা, রিয়েল নাম্বারস তাহলে বেসিক্যালি হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বারস। আচ্ছা, রেশনাল নাম্বারগুলোকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ইন্টিজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন। মানে রেশনাল নাম্বার যারা, তারা হচ্ছে ইন্টিজার নাম্বারও হইতে পারে, অর তাদের মধ্যে যে p/q ফরম্যাটের ফ্র্যাকশনও থাকতে পারে। ইন্টিজার নাম্বারগুলো আবার নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, পজিটিভ হতে পারে। ফ্র্যাকশনগুলোও তাই, তারাও নেগেটিভ হতে পারে। আসলে যে কোনো নাম্বারই নেগেটিভ, পজিটিভ, বা এটা অ্যাকচুয়ালি এখানে লেখাটা উচিত হবে না, আমরা আরেকটু উপরে লিখি এটা, যে কোনো রিয়েল নাম্বারই আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেগেটিভ নাম্বারস, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে পজিটিভ নাম্বারস। ওকে, আর ইন্টিজার নাম্বারগুলোকে আমরা এইভাবে ডিভাইড করতে পারি যে ইন্টিজার্স হচ্ছে পজিটিভ, নেগেটিভ, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে পজিটিভ। ইন্টিজার নাম্বারের ক্লাসিফিকেশন। এই পজিটিভ নাম্বারগুলোকেই আমরা বলি ন্যাচারাল নাম্বারস, আর এই 0 আর পজিটিভ সহ নাম্বারগুলোকে আমরা বলি নন নেগেটিভ ইন্টিজার্স, আর এরা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। আই হোপ এটা বোঝা গেছে। আর এরপর এই পজিটিভ ইন্টিজারগুলোর মধ্যে আমরা আবার প্রাইম আর নন প্রাইম বা কম্পোজিট নাম্বারের একটা তোমার ক্লাসিফিকেশন দেখছিলাম, যে এখানে যে পজিটিভ যারা বা ন্যাচারাল নাম্বার যারা, তারা হচ্ছে প্রাইম আর কম্পোজিট এইভাবে ডিভাইডেড। ওকে, আচ্ছা, এই কম্পোজিট নাম্বারের মধ্যে মানে আমরা প্রাইম বলতেছি হচ্ছে 2 থেকে স্টার্ট করে যত নাম্বার হচ্ছে যাদের ডিভিজর দুইটাই, তারাই হচ্ছে প্রাইম। এছাড়া সব নাম্বার হচ্ছে কম্পোজিট, বাট এক্সক্লুডেড 1, মানে 1 কিন্তু কম্পোজিট নাম্বার না, 1 হচ্ছে 1 নিজে। সো ন্যাচারাল নাম্বারে তিনটা ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি, 1, প্রাইম আর কম্পোজিট। ওকে, আর এরপর হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে আবার দুই টাইপের হইতে পারে, সিম্পল ফ্র্যাকশন আর তোমার ডেসিমাল ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে ডেসিমাল। সিম্পল ফ্র্যাকশন হচ্ছে যাদেরকে আমরা p/q ফরম্যাটে লিখি, আর ডেসিমালগুলো হচ্ছে যেখানে আমরা যেরকম ডট দিয়ে লিখি 2.43 ইটসেট্রা এইভাবে। তো এগুলো অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ফ্র্যাকশনাল নাম্বারস। এখন সিম্পল ফ্র্যাকশনগুলো আবার তোমার তিন টাইপের হইতে পারে। একটা হচ্ছে তোমার প্রপার, যেখানে নিউমারেটরটা ছোট, আর একটা হচ্ছে ইমপ্রপার, আর আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। ওকে, সো এখানে ওইটা আছে প্রপার, ইমপ্রপার আর মিক্সড। মানে আইডিয়াটা হচ্ছে যেই ফ্র্যাকশনগুলো হচ্ছে নিউমারেটর ছোট, যেমন 3/5, এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন একটা এক্সাম্পল, ধরো 7/5, এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। মিক্সড হচ্ছে যেখানে তোমার এরকম থাকে 4/1/3, এগুলো হচ্ছে মিক্সড। অ্যান্ড মিক্সডগুলোকে ইমপ্রপারে কীভাবে নিতে হয় জানো? এটা হচ্ছে 3, 4 3 12 + 1 13।
সো মিক্সটাকে ইচ্ছা করলেই ইমপ্রপারে নিয়ে যাওয়া যায়। আর ডেসিমাল নাম্বারগুলা, ডেসিমাল যে ফ্র্যাকশনগুলা, তাদেরকে আমরা আবার দুইটা ক্লাসিফিকেশনে আনতে পারি। একটা হচ্ছে ফাইনাইট, আর একটা হচ্ছে ইনফাইনাইট। ফাইনাইটগুলো তো নর্মাল, আর ইনফাইনাইটগুলো আবার দুইটা টাইপে ডিভাইডেড। একটা হচ্ছে রিকারিং, আর আরেকটা হচ্ছে এই যে ইরাশনাল নাম্বারস। আসলে ঘুরে ফিরে একই জিনিস। এখানে তুমি তাহলে বুঝতে পারতেছো আসলে যত তোমার ইরাশনাল নাম্বার ছাড়া যা আছে তার মধ্যেই হচ্ছে ম্যাক্সিমাম, মানে র্যাশনাল নাম্বারেরই ক্লাসিফিকেশন সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা, এখন এইখানে আমার অ্যাকচুয়ালি ইনফাইনাইট ফাংশনের মধ্যে ইরাশনালকে ইনক্লুড করাটা উচিত না, কারণ আমরা তো এখানে র্যাশনাল নাম্বারের ক্লাসিফিকেশন দেখে আসতেছি, রাইট? সেখান থেকে দেখলাম একটা টাইপ হচ্ছে ফ্র্যাকশন, দেন দেখলাম একটা টাইপ হচ্ছে ডেসিমাল, দেন দেখলাম ওইটা দুই টাইপের, ফাইনাইট আর ইনফাইনাইট রিকারিং নাম্বার। এখন তুমি যদি আবার বলো যে এটা ইরাশনাল নাম্বার, তাহলে তো ওইটার র্যাশনালি থাকলো না, কারণ এই দুইটাই তো ডিফারেন্ট। সো ইরাশনাল নাম্বাররাও অ্যাকচুয়ালি ফ্র্যাকশন, মানে ডেসিমাল নাম্বারস। ইরাশনাল নাম্বারগুলো হচ্ছে ইনফাইনাইট ডেসিমাল নাম্বারস, infinite decimal numbers which cannot be expressed as fractions. আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা দেখো, সো এখানে আমরা তাহলে নাম্বারের ক্লাসিফিকেশনটা বুঝতে পারলাম। অ্যান্ড এইভাবে তুমি বলতে পারবা যে আসলে সব প্রাইম নাম্বারের সেট হচ্ছে ইন্টিজার নাম্বারের একটা সাবসেট, সব প্রাইম নাম্বারের সেট হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট, ইন্টিজার নাম্বার হচ্ছে র্যাশনাল নাম্বারের একটা সাবসেট, আবার র্যাশনাল নাম্বাররা হচ্ছে রিয়াল নাম্বারের একটা সাবসেট। মানে এইখানে সবাই তার মানে কাইন্ড অফ প্রত্যেকটা সেটই হচ্ছে তার উপরের সেটটার একটা সাবসেট আর কি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা নাম্বারের ক্লাসিফিকেশন লিখতে পারি। এইখানে ওরা রিকারিং না বলে বলছে রিপিটেড, সো একই কথা, এটা সিনোনিম আর কি। তো এখন এই জায়গাতে হচ্ছে ক্লাসিফিকেশন, এটা তোমরা পারবা। 3/4 হচ্ছে একটা সিম্পল ফ্র্যাকশন, একটা প্রপার ফ্র্যাকশন। 5 হচ্ছে একটা ইন্টিজার অ্যান্ড একটা ন্যাচারাল নাম্বার। -7 হচ্ছে একটা তোমার নেগেটিভ ইন্টিজার। √13 হচ্ছে একটা ইরাশনাল নাম্বার, বিকজ এটা পারফেক্ট স্কোয়ারের রুট না। 0 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তারপর 1 হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার। 9/7 এটা হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। এই তো এইভাবেই। আর এটা হচ্ছে একটা রিকারিং নাম্বার, মানে ইনফাইনাইটলি রিপিটেড ডেসিমাল নাম্বার আর কি। আচ্ছা, সো এখন এখানে বলছে ফাইন্ড অ্যান ইরাশনাল নাম্বার বিটুইন √3 and 4। ওকে, সো এমন একটা নাম্বার বের করো যেটা হচ্ছে √3 আর 4 এর মধ্যে, অ্যান্ড এটা একটা ইরাশনাল নাম্বার। সো এই টাইপের ম্যাথ আমরা কীভাবে করতে পারি? তো অ্যাকচুয়ালি এরকম অ্যান্সার অনেক বানানো যায়। সো আমরা একটা পসিবল অ্যান্সার যদি বলি, √3 + 1। √3 + 1 কিন্তু √3 থেকে বড়, 4 থেকে ছোট, আর সেটা হচ্ছে আবার এই ইরাশনাল নাম্বারও, কারণ একটা ইরাশনাল নাম্বারের সাথে আরেকটা ইরাশনাল নাম্বার অ্যাড করলে ইরাশনাল নাম্বারই পাবা। ওকে, এরকম অ্যাকচুয়ালি অনেক নাম্বার বানানো যায়। সো এখানে ওরা একটা প্রসেস দেখাইছে যে আমরা এই √3 আর 4 এই দুইটার অ্যাভারেজ নিব, আর √3, 4 আর 4 এই তিনটার অ্যাভারেজ নিব, ঠিক আছে?
সো ওরা অ্যাকচুয়ালি এখানে দুইটা অ্যান্সার বের করছে, এখানে তো অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা অ্যান্সার বানানো যায়, বাট ওরা একটা সিম্পল ওয়েতে বলছে যে এইভাবে যে নাম্বারটা পাবো দুইটা নাম্বারে অ্যাভারেজ করে, সেইটা একটা তোমার এই √3 আর 4 এর অ্যাভারেজ করে যেটা পাবো এইটা কিন্তু একটা তোমার ইরেশনাল নাম্বারই আসবে। কারণ দেখো এই নাম্বারটাকে তুমি যদি এইভাবে লেখো, এখানে তুমি একটা ফ্র্যাকশন লিখতেছো তাই না, বাট এই ফ্র্যাকশনটা নিচে আছে ইন্টিজার, বাট উপরে আছে হচ্ছে আর একটা ইরেশনাল নাম্বার। বাট আমরা জানি রেশনাল হইতে হলে ওইটার উপরে নিচে ইন্টিজারই থাকতে হয়। ওকে, সো এইটা একটা ইরেশনাল নাম্বার। এখন এইখানে যে তোমার এইভাবেই করতে হবে এমন না, তুমি যেইটা ইচ্ছা তোমার অ্যান্সার লিখতে পারো, তোমার যেটা আগে মাথায় আসে, ঠিক আছে। আবার এখানে ওরা √3 আর 4 + 4 এই তিনটার অ্যাভারেজটাকেও একটা তোমার ইরেশনাল নাম্বার হিসেবে শো করছে। অ্যান্ড এইগুলো ডেফিনেটলি তোমার 4 থেকে ছোট, কারণ এইটা হচ্ছে তোমার 2 পয়েন্ট সামথিং আসতেছে, এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং আসতেছে। সো নাম্বারটা √3 আর 4 এর মধ্যেই থাকতেছে। তো এখানে তোমার এই যে এখানে বলছে ইনফ্যাক্ট উই ক্যান কনস্ট্রাক্ট কাউন্টলেস সাচ ইন ইরেশনাল নাম্বারস, যত ইচ্ছা এরকম বানাতে পারবা, ঠিক আছে। এখন এখানে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে যে ইফ এ অ্যান্ড বি আর রিয়েল নাম্বারস দেন ওই দুইটা নাম্বারের সামেশনও রিয়েল নাম্বার হবে, ওই দুইটা নাম্বারের প্রোডাক্টও রিয়েল নাম্বার হবে। তারপর এ আর বি যদি দুইটা রিয়েল নাম্বার হয় তাহলে তাদের সাম a + b যে কথা b + a একই কথা, দুইটার প্রোডাক্ট এ বি যে কথা বি এ একই কথা। এবিসি যদি তিনটা রিয়েল নাম্বার হয় তখন এর সাথে আগে বি কে অ্যাড করে তারপর সি অ্যাড করা যে কথা, এর সাথে বি আর সি অ্যাড করে তারপর এর সাথে অ্যাড করা একই কথা। আবার প্রোডাক্টের জন্য এটা ট্রু, যে তুমি আগে ধরো 2 × 5 করলে আগে, তারপর এটার সাথে 4 মাল্টিপ্লাই করলো, তাহলে তুমি পাবো তোমার 10 × 4। আর তুমি এইটাই যদি এভাবে করো 2 × 5 × 4, আগে 5 × 4 করলা তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করলো, দুইটা অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে। তারপর যে কোনো একটা রিয়েল নাম্বারের সাথে 0 অ্যাড করলে ওই নাম্বারটাই পাওয়া যায়, আর যে কোনো একটা রিয়েল নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে ওই নাম্বারটাই পাওয়া যায়। একটা রিয়েল নাম্বারের সাথে তার নেগেটিভ রিয়েল নাম্বারটার অ্যাডিশন 0, আর একটা রিয়েল নাম্বারের সাথে তার রেসিপ্রোকালের প্রোডাক্ট হচ্ছে 1। এইগুলো একদমই কমন সেন্স, এইগুলা তুমি না পড়লেও বুঝবা। আর এই জায়গাতে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল দেখানো আছে যে a × b + c, এটা হচ্ছে তুমি এর সাথে b মাল্টিপ্লাই করবা প্লাস এর সাথে c মাল্টিপ্লাই করবা। আচ্ছা, তারপর এখানে আছে যে দুইটা নাম্বার যদি রিয়েল নাম্বার হয় তাহলে কি কি হইতে পারে, তোমার আইদার এ হচ্ছে বি থেকে ছোট, অর এ হচ্ছে বি এর সমান, অর এ হচ্ছে বি থেকে বড়, এর বাইরে তো আর কিছু হইতে পারে না, রাইট। সো এটা হচ্ছে রিয়েল নাম্বার আরেকটা প্রপার্টি। আর এখানে দুইটা ইনইকুয়ালিটি প্রপার্টি আছে, যে এ যদি বি থেকে ছোট হয় তাহলে a + c b + c থেকে ছোট হবে। লাইক 5 যদি 7 থেকে ছোট হয়, 5 তো 7 থেকে ছোট, তাহলে 5 + 1 7 + 1 থেকে ছোট হবে, যেমন 6 is less than 8। সো এটা একটা প্রপার্টি। আর আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে এখানে, সেটা হচ্ছে একটা নাম্বার যদি আরেকটা নাম্বার থেকে ছোট হয়, ধরো 5 যদি 7 থেকে ছোট হয় তাহলে এটার ইনভার্সটা ওটার থেকে বড় হবে। ওকে, মানে a যদি b থেকে ছোট হয় দেন 1/a is greater than 1/b। আর আরেকটা প্রপার্টি হচ্ছে a যদি b থেকে ছোট হয় তাহলে ac less than bc হবে when c is পজিটিভ। c যদি পজিটিভ হয়, মানে যাকে দিয়ে মাল্টিপ্লাই করতেছো সে যদি পজিটিভ হয় তাহলে তুমি ac less than bc পাবা, আর c যদি নেগেটিভ হয় তখন তোমার এই সাইনটা উল্টায় যাবে। সেটা একটা এক্সাম্পল দিলেই বুঝবা। ধরো 4 is less than 5, সো ধরো আমি দুই সাইডে একটা পজিটিভ নাম্বার 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, সো 4 2 = 8 আর 5 2 = 10। দেখো এটাও কিন্তু ট্রু, বাট আমি যদি বোথ সাইডে এখানে -2 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে পাইতাম -8 আর -10। -8 কিন্তু -10 থেকে বড়, নেগেটিভ নাম্বারে যেই নাম্বারটার চেহারা যত ছোট সে তত বড়, রাইট। সো এইখানে এটা ট্রু, সো এই দুইটা ভালো মতো মনে রাখবা। এখন এইখানে আমাদের এই যে খুব ইম্পর্টেন্ট প্রুফ, যে √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি। মানে এই যে যত
তোমার নাম্বার আছে যেগুলো পারফেক্ট স্কোয়ার না, তাদের স্কোয়ার রুট কেন তোমার ইরেশনাল নাম্বার হয়, ঠিক আছে? এইটা আমরা প্রুফ করব। তো এখন দেখো প্রুফটা আমরা এইভাবে করব যে আমরা ধরে নিব এই নাম্বারটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, অ্যান্ড দেন দেখাবো এইটা রেশনাল নাম্বার হইলে অ্যাকচুয়ালি আমরা একটা কন্ট্রাডিকশনের রিচ করি, ঠিক আছে? যেমন ধরো রিয়েল লাইফ কন্ট্রাডিকশনের এক্সাম্পল যদি দেই, ধরো আমি বললাম যে তোমার কোনো একটা জিনিস আমি বললাম এটা হচ্ছে এ টাইপের, ওকে, আর আরেকটা টাইপ আছে বি। এখন আমাকে প্রুফ করতে বললো যে এটা এ টাইপের, এটা প্রুফ করো। সো তুমি এটা কীভাবে প্রুফ করবা? তুমি দেখাবা যে তুমি এভাবে ধরতে পারবা যে ধরে নিবা যে এ হচ্ছে, এই অবজেক্ট হচ্ছে বি টাইপের, অ্যান্ড তুমি দেখলা বি টাইপের ধরলে এখানে কিছু ঝামেলা লেগে যায় বা ওইটা আসলে ট্রু হইতে পারে না, তখন তুমি শিওর হবা আচ্ছা তাহলে ও বি টাইপের না, ও তাহলে এ টাইপেরই হবে, ঠিক আছে? সেটা প্রুফটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কিভাবে আমরা এটা প্রুফ করতে পারি। আমাদের টাস্ক হচ্ছে প্রুভ দ্যাট √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। সবগুলো একই ওয়েতে প্রুফ করতে পারবা, এখানে √3 দিলেও সেম ওয়েতেই প্রুফ করবা, ইজ অ্যান ইরেশনাল নাম্বার। আচ্ছা, সো কিভাবে প্রুফ করব এটা? আমরা অ্যাজিউম করব লেট √2 ইজ আ রেশনাল নাম্বার। আমরা ধরে নিব যে ও একটা রেশনাল নাম্বার, দেখি কি হয়। সো ও যদি রেশনাল নাম্বার হয় তাহলে আমি ওকে p/q হিসেবে লিখতে পারি, where p and q are co-primes. এই প্রুফটা অনেকভাবেই করা যায়, বাট আমরা একটা ইজি ওয়েতে করব। এখন আমরা বোথ সাইডে এটাকে স্কোয়ার করে দিই, তাহলে পাবো 2 = p²/q²। আচ্ছা, এখন দেখো আমি এখান থেকে একটা কিউকে লেফট সাইডে আনতে পারি, আর এখান থেকে যায় p²/q। এখানে ওরাও এভাবেই করছে যে আমরা হচ্ছে ফার্স্টে স্কোয়ার করব, তারপর যে কোনো একটাকে এই যে ডিনোমিনেটরে যে দুইটা স্কোয়ার হিসেবে দুইটা থাকবে, সেই একটাকে আমি এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশনে রিচ করছি, সেটা হচ্ছে তুমি কিন্তু এটা শিওর যে এই 2q হচ্ছে একটা ইন্টিজার, right? 2q is an integer. Why? Because 2 is an integer and q is also an integer. So এই দুইটার প্রোডাক্ট তো ইন্টিজারই হবে, রাইট? বাট p²/q এটা কিন্তু ইন্টিজার না। কেন? দেখো p আর q এর মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নাই, কারণ এর জন্যই ওরা কি কোপ্রাইম, ওরা ওদের মধ্যে কোনো ফ্যাক্টর নাই। তার মানে তুমি এইটা দিয়ে এইটাকে কখনোই পুরাটা কেটে ফেলতে পারবা না। আমি আর একটু ইজিলি বুঝাই, দেখো p²/q কে তুমি আসলে এইভাবে বলতে পারো যে এটা হচ্ছে p × p/q। এখন তুমি বলেই আসছো p আর q হচ্ছে কোপ্রাইম নাম্বারকে হচ্ছে একটা দিয়ে আরেকটাকে ক্যান্সেল করা যায় না। সো আমি q দিয়ে কোনোভাবেই p কেও কাটতে পারবো না, এই p কেও কাটতে পারবো না, এটাকেও কাটতে পারবো না, শর্ট করতে পারবো না। সো এটা কিন্তু তখন এরকম একটা ফরম্যাটেই থেকে যাবে, রাইট? সো আমি এখান থেকে পাচ্ছি যে আমার লেফট সাইড একটা ইন্টিজার বাট রাইট সাইড একটা ফ্র্যাকশন। এটা কি হইতে পারে যে একটা নাম্বার আমি দেখতেছি লেফট সাইডে একটা ইন্টিজার আসছে আর রাইট সাইডে একটা তোমার একদম ফ্র্যাকশন আসছে? তাহলে তো এটা তার রেশনালি না, কারণ এইটা অ্যাজিউম করাতেই তো এই ঝামেলাটা লাগলো। ওকে, সো আমরা এইভাবে ফর্মালি লিখবো যে ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দি ইকুয়েশন ,2q is an integer, but in the right hand side or in the right side p²/q is not an integer, since p and q are coprimes. সো আমরা একটা কন্ট্রাডিকশন রিচ করছি, তাহলে আমি বুঝলাম যে তার এটা রেশনাল নাম্বার হইতে পারে না। সো √2 ক্যানট বি আ রেশনাল নাম্বার। এটা রেশনাল নাম্বার হইলে এরকম একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশনে চলে আসছি।
সো এটা রেশনাল নাম্বার না, ক্যানট বি আ রেশনাল নাম্বার। সো √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। রেশনাল যদি না হয় তাহলে ডেফিনেটলি ইরেশনালই হবে। সো এটাই হচ্ছে আমাদের প্রুফ। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সিমিলারলি তুমি √3 ইরেশনাল এটাও প্রুফ করতে পারবা। তারপর এখানে আরেকটা প্রুফ আছে যে তুমি যদি 4টা তোমার কনজিকিউটিভ নাম্বার নাও, তাহলে ওই 4টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্টের সাথে যদি তুমি 1 অ্যাড করো সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে, এই প্রুফটা আমরা দেখব যে তুমি যদি একটা মানে 4টা কনজিকিউটিভ ইন্টিজার নাও, যে কোনো 4টা কনজিকিউটিভ ইন্টিজার নাও, তাহলে তাদের প্রোডাক্টের সাথে 1 অ্যাড করলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, সো এই এক্সাম্পলটা, এটা এমসিকিউর জন্য এমনিতে মনে রাখো, এখন প্রুফটা অত ইম্পর্টেন্ট না, বাট আমি প্রুফটা দেখাই দিচ্ছি। প্রুফটা মানে এমটির জন্য ইম্পর্টেন্ট না, পরে বড় এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা ধরলাম আমাদের কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর। যেমন আমি যদি ধরো 2কে চুজ করি, তাহলে 2 থেকে পরপর মানে 2 সহ পরপর 4টা ইন্টিজার কারা? 2, 3, 4, 5। আচ্ছা, সো এইভাবে সিমিলারলি আমরা অ্যাজিউম করলাম লেট দ্য কনজিকিউটিভ নাম্বারস বি x plus 1, sorry x plus 1, x plus 2, x plus 3। এখন বলা আছে যে এদের প্রোডাক্টের সাথে যদি অ্যাড 1 করো তখন তুমি একটা পারফেক্ট স্কোয়ার পাবা। সো এটাই আমাদের প্রুফ করতে হবে। সো আমি ওদের সবার প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট নিয়ে ওইটার সাথে আমি 1 অ্যাড করলাম। এখন এখান থেকে দেখো কি পাওয়া যায়। আমি যদি মাল্টিপ্লাই করে দিই, এখন এইখানে একটু মানে কষ্ট করে পুরোটা মাল্টিপ্লাই করতে হবে। সো আগে এই দুইটা মাল্টিপ্লাই করি, x ইন্টু তোমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটা এক্স, আর এই দুইটা মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 প্লাস 1। এবার এই দুইটা মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার x টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার ইন্টু 5x এটা হচ্ছে 5x কিউব, আর এইখানে এই এক্স আর এই এক্স স্কোয়ার মিলে আরেকটা এক্স কিউব আসবে, সো এটা হচ্ছে 6x কিউব। তারপর এক্স স্কোয়ার ইন্টু 6 এটা হয় 6x স্কোয়ার, আর x ইন্টু 5x এটা হয় 5x স্কোয়ার, সো টোটাল 11x স্কোয়ার। আর এরপর তোমার x ইন্টু 6 এটা হয় 6x, আর এই তো এইটাই লেখা যায়। সো এটা হচ্ছে 6x আসবে আরেকটা, আর কনস্ট্যান্ট আসবে হচ্ছে, কনস্ট্যান্ট আসবে না, আর এখানে থাকে হচ্ছে 1, মানে এরকম একটা টার্ম আসছে। এখন দেখাইতে হবে যে এটা একটা পারফেক্ট স্কোয়ার, দ্যাট ইজ একটা নাম্বারকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়। আচ্ছা, এটা কি আমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়েছে? আমরা একটু দেখি। আচ্ছা, ওরা ওইভাবে করে নাই, বাট এইটাকে এখন আমরা একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে যদি লিখতে চাই, এটা এরকম হবে। আচ্ছা, একটু দাঁড়াও, ওরা হচ্ছে এটাকে এ অ্যাজিউম করে করছে। সো এটাকে যদি একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে লিখতে চাও, এটা হবে দেখতে এরকম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে এইটার পারফেক্ট স্কোয়ার ভার্সন। এখন কথা হচ্ছে এখানে এইভাবে করলে আমার তো এটা দেখে বোঝার ওয়ে নাই এটা কার স্কোয়ার। সের জন্য বইয়ের অ্যাপ্রোচটা এদিক দিয়ে ভালো, যে তুমি হচ্ছে এখানে এ অ্যাজিউম করে নিবা। তুমি দেখো এইখানে আমরা যদি এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করি, এইটা আর এইটা, কেন? কারণ এখানে একটা প্যাটার্ন আছে, আমি সেটা বোঝায় বলতেছি। এখানে একটা প্যাটার্ন দেখো, যে তুমি যদি একদম লাস্টের দুইটা মানে এই টার্মটা আর এইটা মাল্টিপ্লাই করো, এখানে এক্স এর সাথে আছে 0 আর এক্স এর সাথে আছে 3, সো 0 আর 3 অ্যাড হয়ে কত হয় 3। আবার এখানে এক্স এর সাথে আছে 1, এক্স এর সাথে আছে 2, দুইটা অ্যাড হয়ে কত হয় 3। সো মানে কাইন্ড অফ একটা সিমিলারিটি আছে। এই দুইটাকে তাহলে পেয়ার আপ করে দাও, এই দুইটাকে তাহলে পেয়ার আপ করে দাও। এখন এক্স ইন্টু এক্স প্লাস 3 এই দুইটাকে মাল্টিপ্লাই করবা, আর এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এই দুইটাকে মাল্টিপ্লাই করবা, কত আসে দেখি? এক্স স্কোয়ার প্লাস 3x, আর এই দুটাকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। সো এইভাবে দেখো, এইটা করার কারণে আমার এই পোর্শনটা দুইটা ক্ষেত্রেই কমন আসছে।
আমি অ্যাজিউম করলাম এটা হচ্ছে এ, লেট এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস এ। সো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ প্লাস 2। আচ্ছা, এখানে আমাদের একটা লাস্টে 1 অ্যাড করার কথা ছিল। আচ্ছা, এবার তুমি মাল্টিপ্লাই করো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস 1 অ্যান্ড দেন দেখো এটা কিন্তু আসলে এ প্লাস 1 হোল স্কোয়ার, আর এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, সো এটা প্লাস 1 হোল স্কোয়ার। সো এটা প্রুফ হইলো যে পরপর যে কোনো 4টা কনজিকিউটিভ নাম্বার যদি তুমি নাও, কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার যদি নাও বা ন্যাচারাল নাম্বার যদি নাও, তাদের প্রোডাক্ট একটা পারফেক্ট স্কোয়ার হবে, মানে সেটা কোনো একজনের স্কোয়ার হবে। ওকে, আচ্ছা এবার আসি এই যে ডেসিমাল ফ্র্যাকশনগুলোকে কিভাবে আমরা নর্মাল ফ্র্যাকশনে তোমার কনভার্ট করতে পারি, এইটা শিখবো। সো আমি এটা তোমাদের দুইটা টেকনিক শিখাবো, একটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে আর একটা হচ্ছে ম্যানুয়ালি। তো তোমার যদি একটা এরকম নাম্বার থাকে 5.346, তখন তুমি কি করবা, তুমি এই নাম্বারটা এভাবে লিখবা, এখানে ডেসিমাল পয়েন্টটা উঠাই দিবা, ডেসিমাল পয়েন্টটা উঠাইলে এখানে একটা 1 আসবে আর বাকিগুলোর জন্য একটা 0 আসবে। দেন এটাকে তুমি ফার্দার দেখো একটু সিম্পলিফাই করা যায় কিনা, বাট এইগুলা ক্যালকুলেটরে করা খুবই সহজ। 5.346 লেখো, ইকুয়াল দিলেই অটো চলে আসবে এটা, যেটা হচ্ছে 2673/500। আচ্ছা, এবার আসি যদি তুমি উল্টাটা করতে চাও, তোমাকে আমি একটা ফ্র্যাকশন দিলাম, এমসিকিউতে আসছে যে এটা ডেসিমাল ভার্সন কোনটা, যে 204 ডিভাইডেড বাই ধরো 926। সেটাও তুমি ক্যালকুলেটরে এভাবে লিখে এই এসডিতে প্রেস করবা, তাহলে তুমি কত পাবো, 0.2203 ইটসেট্রা। সো এটা কিন্তু একটা তোমার এই রিকারিং ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে, কারণ এখানে তোমার এটা বারবার একই জিনিস রিপিট হইতে থাকবে আর কি। আর এটা ক্যালকুলেটর এই যে এসডি প্রেস করেই বের করে ফেলা যায়। আচ্ছা, এখন আমরা আসি যে কিভাবে একটা রিকারিং নাম্বারকে আমরা ফ্র্যাকশনাল ফর্মে আনতে পারি। যেমন 1.1515 ডট 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 এভাবে যদি থাকে, এটাকে অ্যাকচুয়ালি এভাবে লেখা হয় 1.15, মানে তোমার যেই সেগমেন্টটা বারবার রিপিট হচ্ছে সেইটার দুইটা এন্ডে ডট দিয়ে দিবা। যেমন 7.8134 134 এইভাবে যদি চলতে থাকে, তাহলে তুমি এটাকে এইভাবে লিখবা যে 7.8, এখানে দেখো 134 এইটা বারবার রিপিট হচ্ছে, সো তুমি ওই 134টা এখানে লিখবা অ্যান্ড দেন 1-এর মাথার উপর একটা ডট দিবা আর 4-এর মাথার উপর একটা ডট দিবা, তাহলে এটা বোঝাবে যে 134 এটা বারবার রিপিট হচ্ছে। এখন এটাকে আমি কিভাবে ক্যালকুলেটর, ধরো এই নাম্বারটাকেই আমি কিভাবে ফ্র্যাকশনাল ফর্মে আনতে পারি, সেটার জন্য তোমার যেটা করতে হবে যে এইটার এই 7.81, যেহেতু এমসিকিউ আমি ক্যালকুলেটর টেকনিকটাই দেখাই, সেটা হচ্ছে যে তুমি এইটাকে ক্যালকুলেটরে একদম হুবহু ওইভাবে লিখবা, বাট এই 134 এটা কয়েকবার লিখবা, মানে তোমার ডিসপ্লে যতক্ষণ, মানে তুমি ধরো 15-16 বার লিখবা, ঠিক আছে, মানে 15-16টা ডিজিট পর্যন্ত লিখবা। লিখে তুমি যদি এখন ইকুয়াল দাও, আচ্ছা এইটা এই টাইপেরটা হবে না, ধরো এটা যদি 7.134 হইতো, যদি ওরকম 8 থাকে তখন কি করতে হবে আমি ওইটা তো আসতেছি, বাট ধরো 7.134 এরকম যদি থাকে, তখন তুমি এই যে এভাবে লিখবা 7.134 এইভাবে লিখে ইকুয়াল দাও, ও দেখো এটাকে একটা ফ্র্যাকশন বানাই দিচ্ছে 7127 ডিভাইডেড বাই 999। সো এইভাবে তুমি যে কোনো রিকারিং নাম্বার, মানে যেগুলোতে একটা সেগমেন্ট বারবার রিপিট হয়, ক্যালকুলেটরে বের করতে পারো। আর যদি ক্যালকুলেটরে না হয় বা না পারো, তখন তুমি এটা এইভাবে করবা, ধরো এই যে 7.8134 এভাবে আছে, তোমার টার্গেট থাকবে যে এই যে নাম্বারটা, এটাকে তুমি একটা ফ্র্যাকশন হিসেবে শো করতে চাচ্ছ। ওকে, সো তুমি অ্যাজিউম করলে ওই নাম্বারটা হচ্ছে এক্স। ওকে,
সো তোমার নাম্বারটা হচ্ছে এক্স। এখন আমরা এটাকে একটা ফ্র্যাকশন হিসেবে শো করতে চাই। সো তুমি আগে যেটা করবা, এইটার এই পোর্শনটা সাবট্রাক্ট করে দিবা বোথ সাইড থেকে, মানে যেইটুক রিপিট হয় সেইটাকে রেখে বাকিটুক তুমি সাবট্রাক্ট করে দিবা। সো এটাকে তুমি বোথ সাইড থেকে যদি 7.8 সাবট্রাক্ট করো, তখন তুমি পাবা x minus 7.8 is equal to 0.0134134 এরকম। ওকে, আচ্ছা, এবার একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে এই যে যেই পোর্শনটা রিপিট হওয়ার আগে আছে, ওকে, আমরা ট্রাই করব যে এই মানে এখানে রিপিট হয়েছে কি 134, এইটা তো তার আগে একটা এক্সট্রা ডিজিট রয়ে গেছে 0। সো এটাকে ঠিক করার জন্য, মানে এটা থাকতে পারবে না। সো এটার জন্য আমি বোথ সাইড আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। সো 10 দিয়ে মাল্টিপ্লাই করলে ডেসিমালটা কি এক ঘর ডানে সরবে। সো 0.134 ডট ডট ডট। এখন এটা ঠিক ফর্মে আসছে, যে এখন তাহলে আমাদের এইটা করতে হবে যে এক্স মাইনাস 7.8 ইন্টু 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.134 ডট ডট ডট। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এই যে এই পয়েন্টটাকে এইখানে সরায় আনো, সেটার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এক ঘর সরাইতে হলে 10, 2 ঘর সরাইতে হলে 100, 3 ঘর সরাইতে হলে 1000। সো বোথ সাইডে তুমি এখন 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এই ডেসিমালটা 1 2 3 ঘর সরে গিয়ে এই জায়গায় আসবে। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখন বোথ সাইড থেকে এই 134কে সাবট্রাক্ট করে দাও, তাহলে এরকম আসে। এটা হচ্ছে 5টা 0 এখানে, সরি 4টা 0। আর বোথ সাইড থেকে আমি এই যে 134 সাবট্রাক্ট করে দিলাম, তাহলে পাইলাম 0.134 অ্যাগেইন। এটাই দেখো তো, এটা আসলে এই লাইনটা না। সো এইটার জায়গায় আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি x মাইনাস 7.8 ইন্টু 10। এখন এরপর তোমার টাস্ক হচ্ছে তুমি এবার একটু এখান থেকে ক্যালকুলেশন করে এক্সটা বের করে আনবা। এখন এটা একটু টাফ এক্সাম্পল ছিল, এটা একটু লেংদি, এত বড় ম্যাথ তোমাদের ইউজুয়ালি দিবে না। সো আমি একটু ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আই হোপ পুরো প্রসেসটা ক্লিয়ার হবে। সো ধরো 1.151515 এইটাকে আমরা রিকারিং থেকে ফ্র্যাকশনে আনতে চাই। 1.151515 ডট ডট ডট। ক্যালকুলেটর তো করতেই পারবা, সেটা হচ্ছে 1.15151515 এরকম কয়েকবার দিবা, তাহলে ও বের করে দিচ্ছে। এটা হচ্ছে 38/33। ম্যানুয়ালি কীভাবে করবা? ধরো এটা হচ্ছে এক্স, এবার বোথ সাইড থেকে 1 সাবট্রাক্ট করো, তাহলে থাকে এরকম। এবার বোথ সাইডে 100 মাল্টিপ্লাই করে দাও, কারণ আমরা ডেসিমালটাকে এবার এই ঘর সরাবো যাতে ওই একই রকম চেহারা পাই, ঠিক আছে? সো তখন আমাদের এখানে আসবে 15.151515 এরকম। বোথ সাইডে হচ্ছে আমরা 100 মাল্টিপ্লাই করছি। এবার তুমি বোথ সাইড থেকে আবার 15 সাবট্রাক্ট করে দাও, যাতে ওই সেম জিনিসটা আবার চলে আসে। তাহলে দেখো এখানে আসে 0.151515 এটা, অ্যান্ড এটা কিন্তু আসলে x মাইনাস 1, রাইট? এখন এখান থেকে x এর ভ্যালুটা বের করবো। সো এখানে দেখো x মাইনাস 1 ইন্টু 100 মাইনাস 15 ইকুয়ালস x মাইনাস 1। সো x minus 1 into 100 minus 1 is equal to 15. So আমরা এখান থেকে পাবো x minus 1 is equal to 15/99, or x is equal to 15/99 plus 1. So সেটা কত আসে? 15/99 plus 1, 38/33.
সো প্রসেসটা হচ্ছে এরকম যে তুমি দেখবা যে ডেসিমালের আগে কে আছে তাকে বারবার সাবট্রাক্ট করবা, আর ডেসিমালটাকে এমন কয়েক ঘর সরাবা যাতে ওই সেম জিনিসটা আবার চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে ইজি ওয়ে। আর ক্যালকুলেটর তো আছেই, ক্যালকুলেটরে করে ফেলতে পারো। এর আগের ম্যাথটাও এইভাবেই তুমি সেমভাবেই করতে পারবা, যে এটা হচ্ছে আসলে সাইড চেঞ্জ করে আনো, তাহলে এক্স মাইনাস 7.8 ইন্টু তোমার এটা ইজ ইকুয়াল টু 134। সো এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবা। আচ্ছা, এনিওয়েজ, সো আমরা শিখলাম কিভাবে রিকারিং নাম্বারকে ফ্র্যাকশনে কনভার্ট করা যায়, ক্যালকুলেটর তো আছেই। আর ইরাশনাল নাম্বারকে কিন্তু ফ্র্যাকশনে কনভার্ট করা যায় না, এটা তোমার মনে রাখতে হবে। তো এখানে ওরা হচ্ছে আরেকটা ডিফারেন্ট, মানে এখানে হচ্ছে ওরা ওই ফ্র্যাকশনকে রিকারিং হিসেবে লিখছে। এটা ইজিলি পারবা, এটা তোমরা যে নর্মালি ডিভিশন করো সেই ডিভিশন করেই দেখবা যে কোন পোর্শনটা বারবার রিপিট হয়, তো ওইটার উপর এরকম ডট দিয়ে দিবা। এইখানে ওরা কিন্তু অনেক বাজে একটা প্রসেসে এই কাজটা করছে, মানে এই যে রিকারিং থেকে তোমার ফ্র্যাকশনে নেওয়ার জন্য অনেক টাফ একটা প্রসেস দিয়ে করছে। তোমরা এইটা ফলো করবা, আমি যেটা দেখাইছি সেটা। এমসিকিউ তো আসলে তো কথাই নেই, ক্যালকুলেটরে করবা, আর আদারওয়াইজ তুমি এই প্রসেসটাই ফলো করতে পারো। আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো 0.12121212 এরকম, এটা বের করতে বললাম, তুমি এটাকে এক্স ধরবা। এবার বোথ সাইডে 100 মাল্টিপ্লাই করো, কারণ তুমি ডেসিমালটাকে এইখানে সরাইলে আবার ওই সেম জিনিসটাই পাবা। সো তখন তুমি পাবা 12.121212 এরকম। অ্যান্ড দেন তুমি বোথ সাইডে যদি এখন 12 সাবট্রাক্ট করে দাও, তাহলে তুমি পাবা 0.121212 এরকম। অ্যান্ড এইটাই কিন্তু প্রথম লাইনটা, এটাই হচ্ছে এক্স। সো এখানে এক্স লেখো। সো এবার 2 সাবট্রাক্ট করো, তাহলে 99x ইজ ইকুয়াল টু 12। সো এক্স ইজ ইকুয়াল টু 12/99 অর 4/33। সো এইভাবে করো, এটা তোমার অনেক টাইম বাঁচাবে আর এটা ভ্যালিড। তো এই চ্যাপ্টার থেকে যেগুলো আসবে ম্যাক্সিমামই হচ্ছে ছোট কোশ্চেন, এমসিকিউতে আসবে। সো এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। আর ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে তুমি ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। ওকে, যেমন আমাকে যদি বলে অ্যাড 8.9478.346 আর হচ্ছে 4.71 অ্যাড করো, কীভাবে করবো জানো? আমি এই যে প্রথম নাম্বারটাকে একটা ফ্র্যাকশন বানাই নিব, 8 এটা রিপিট হয়েছে হচ্ছে এই যে 478 পোর্শনটা। সো 478 এরকম, ঠিক আছে? কয়েকবার লিখলাম, প্লাস 2.346 প্লাস 4.71717171717171 এরকম ইকুয়াল দাও, তোমার রেজাল্টটা চলে আসছে। ঠিক আছে, এখন ক্যালকুলেটরের কয়েকটা ডিজিট একটু চেঞ্জ হইতে পারে, বাট ওইটা ম্যাটার করে না। ঠিক আছে, তুমি দেখবা যে তোমার কোন অ্যান্সারটা ইসের সাথে সবচেয়ে কাছাকাছি। বাট এখানে এই ডিটেলস প্রসেসে ম্যাথ তো আর এমসিকিউতে আসবে না, সো এটা তুমি ক্যালকুলেটরেই করে দিতে পারো। সো আই হোপ এটাই কোনো প্রবলেম হবে না। বা আরেকটু সহজভাবে চিন্তা করতে পারো যে কয়বার ডিজিটটা লিখবা সেটার তুমি একটা এরকম প্রসেসে করতে পারো যে সবাইকে হচ্ছে সেম লেংথে করবা, মানে সেম লেংথ নিয়ে আসবা সবার। সো এখানে তুমি এই যে 8.9478 এইটাকে তুমি যদি ভেঙে লেখো, এটা আসবে কি 8.9478478, ধরো এইভাবে লিখলাম। আর 4.71 এটাকে যদি তুমি এরকম রিকারিং দিয়ে লেখো, এটা হবে 4.71717171। সো এখানে আরেকটা ডিজিট থাকতে খুব ভালো হতো, তাহলে ব্যালেন্স হতো, মানে দুটো সেম হতো। সো এটা তুমি বুঝবা কীভাবে কয়টা লিখতে হবে, সেটা হচ্ছে সিম্পলি তুমি এলসিএম করবা। এইখানে কয়টা নাম্বার আছে রিকারিং পার্টটায়? 3টা। কয়টা ডিজিট আছে? 3টা। আর এখানে কয়টা আছে? 2টা। 3 আর 2 এর এলসিএম হচ্ছে 6। সো এর জন্য আমরা 6 ঘর, মানে 6টা রিকারিং পোর্শন এখানে লিখছি। ঠিক আছে, সো এগুলো একটু কমন সেন্স টাইপের, তুমি এমনিতে লিখলেই বুঝতে পারবা যে কয়টা ডিজিট নিয়ে তোমার করতে হবে। তুমি ট্রাই করবা যাতে সেম ডিজিট হয়।
আর যেহেতু কালকে এমসিকিউ এক্সাম, এখন ডিটেলস প্রসেস যদি আগে থেকে তুমি না পড়ে থাকো সমস্যা নাই, এগুলো আমি পরে আবার দেখাবো। তোমরা এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে করাটা প্র্যাকটিস করো আর কি। এইটাও দেখাইতে পারি, এটাও ইজি, যে 5.24673, এখানে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, সো আসলে 6 ঘর থাকা উচিত। সো 5.24673 6, আর এখানে হচ্ছে 8. তোমার 24343, আর হচ্ছে আরও 43, আর এখানে ধরো 7, মানে আমি ট্রাই করবো যাতে এটা সেম লেংথের হয়, দেন তুমি এটা সাবট্রাক্ট করবে, তাহলেই হবে। আর ক্যালকুলেটরও করতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে উল্টাটা করতে বলছে, এইটা থেকে এইটা সাবট্রাক্ট করতে বলছে। সেইগুলো আসলে হচ্ছে ক্যালকুলেটরে করে দিও। আবার মাল্টিপ্লিকেশনও সেম, তুমি আগে ওদেরকে হচ্ছে ফ্র্যাকশন বানাই নিবা, যেমন 0.28, এটা রিকারিং পার্ট হচ্ছে 8, সো এটা দেখো একটা ফ্র্যাকশন হয়েছে, ইন্টু 42.1818, এটা 42.18 এর রিকারিং, যে এরকম, সো 18181818 এরকম চলতে থাকবে। আনসার আসে 6032,495। এইটাকে তুমি আবার এসডি প্রেস করলে তুমি এখানে ওর রিকারিং পার্টটা পাবা। এখানে দেখো এই যে ব্র্যাকেট দিছে 85 এর পাশে, তোমার ক্যালকুলেটর হয়তো দেখবা যে 85 বারবার আসতেছে, ওইটা থেকেই তুমি বুঝে নিবা এখানে 85টা হচ্ছে আমার রিকারিং পার্ট। আচ্ছা, এখানে স্কোয়ার রুট অফ 13 বের করতে বলছে। হ্যাঁ, যদি এরকম কোনো কিছু রুট বের করতে বলে, এখন এইগুলোও তো তোমাকে মানে বড় ম্যাথ হিসেবে দিলে তখন তোমার এই যে এইভাবে করতে হবে, ঠিক আছে, এই প্রসেসে। বাট যদি ধরো ক্যালকুলেটরে আসে, আমি বললাম যে স্কোয়ার রুট অফ 13 বের করো, আর ওইটা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত লেখো, ক্যালকুলেটর তো আছেই, স্কোয়ার রুট 13 3.605, অ্যান্সার হচ্ছে 3.605। ওকে, সো এমসিকিউর জন্য ক্যালকুলেটরটা খুব ভালো মতো ইউটিলাইজ করবা, এতে তোমার টাইম বাঁচবে, যেহেতু তোমাদের হচ্ছে মেবি 25টা এমসিকিউ 30 মিনিট দেয়, সো একটু তাড়াতাড়ি না করলে দেখা যাবে তুমি শেষ করতে পারবে না, সো ক্যালকুলেটরটা খুবই ভালো মতো ইউজ করবা। আর এখানে এই যে এক্সারসাইজ 1.1-এ হুইচ নাম্বারস আর ইরেশনাল, সো এইটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, কারণ এটা হচ্ছে একটা রিকারিং ফ্র্যাকশন, সো এটা রেশনাল। তারপর 8/27-এর কিউবিক রুট হচ্ছে 2/3, এটাও একটা রেশনাল নাম্বার। 16/9 দুইটাই হচ্ছে পারফেক্ট স্কোয়ার, তো তাদের স্কোয়ার রুট হচ্ছে 4/3, সো এটাও একটা রেশনাল নাম্বার। সো ইরেশনাল হচ্ছে এইটা, কারণ দেখো 5, আর এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে তোমার এমন একটা নাম্বার যার কোনো মানে ইন্টিজার স্কোয়ার রুট নেই, 3 মানে পারফেক্ট স্কোয়ার না, সো এর জন্য এটা একটা ইরেশনাল নাম্বার। আচ্ছা, তারপর ওই যে বললাম ইফ ABCD আর 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল বি আ হোল স্কোয়ার, ওই যে আমরা ম্যাথটা দেখছিলাম, ওইটা আমরা দেখছিলাম যে ওই চারটাকে মাল্টিপ্লাই করে একটা 1 অ্যাড করলে একটা হোল স্কোয়ার পাওয়া যায়, সেটা অ্যান্সার হবে 3। এটা হচ্ছে ওই এক্সাম্পলের ম্যাথটা। হাউ মেনি প্রাইমস আর দেয়ার ফ্রম 1 to 10, 1 থেকে 10-এর মধ্যে প্রাইমগুলো হচ্ছে 2 3 5 7, সো 4টা প্রাইম আছে। হুইচ ওয়ান ইজ দি সেট অফ অল ইন্টিজার্স, অল ইন্টিজার্সের সেট, এইটা হবে না কারণ এইখানে 1 মিসিং, তারপর এইটা হবে না, এখানে 2 মিসিং, এটা হবে না, এখানে অনেকগুলোই মিসিং, এটা হচ্ছে সব ইন্টিজারের সেট। আচ্ছা, এরপর দেখো ইন কেস অফ রিয়াল নাম্বারস স্কোয়ার অফ অ্যান অড ইন্টিজার ইজ অড, একটু ট্রাই করে দেখো, 5কে স্কোয়ার করলে কি পাওয়া যায় 25, 3কে স্কোয়ার করলে কি পাওয়া যায় 9, সো একটা অড ইন্টিজারের স্কোয়ার অডই হয়, ঠিক আছে। প্রোডাক্ট অফ 2 ইভেন নাম্বারস ইজ ইভেন, ট্রাই করে দেখো, 2 × 4 কত হয় 8, সো এটাও ট্রু। স্কোয়ার রুট অফ আ নাম্বার দ্যাট ইজ নট হোল স্কোয়ার্ড ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এটা ট্রু।
আমরা জানি যে যেসব স্কোয়ার নাম্বার হচ্ছে পারফেক্ট স্কোয়ার না বা হোল স্কোয়ার না, তাদেরকে রুট করলে আসলে ইরেশনাল নাম্বার পাওয়া যায়। সো এখানে 5-এর তিনোটাই ট্রু। আচ্ছা, প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ নাম্বারস উইল অলওয়েজ বি ডিভিজিবল বাই হুইচ অফ দি ফলোয়িং নাম্বারস। এইটা একটা ট্রিকি কোশ্চেন, এইটা আমরা একটু ম্যাথটা করে দেখব, তাহলে আইডিয়া পাবো। আচ্ছা, আজকে হচ্ছে আমি তোমাদের কেমিস্ট্রি পড়াতে চেয়েছিলাম, বাট ওইটা পড়াবো না, কারণ কালকে যেহেতু হচ্ছে তোমাদের WTME, তো শুধু জেনারেল ম্যাথটাই দেখাচ্ছি, যাতে এইটাতে কারো কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? তো সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ।